অবশ্যই প্রয়োজন। তাই তোমাদেরকে বলতে চাই, তোমরা ছোট বড় বা যাই হোক না কেন সবাই একসাথে একটি চেনের মতো একত্রবদ্ধ হয়ে থাকবে এবং সবাই মিলেমিশে কাজ করবে। কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা হলে তোমরা যাবে না, কিন্তু অন্যায় হলে কাউকে ছেড়ে দেবে না। এটাই হলো আমাদের কথা। আমরা চাই আজ আমাদের যে 3000 শহীদ ভাই মৃত্যুবরণ করেছে, এটা আমরা যদি সরকার চাইতো এটা নাও হতে পারত, কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি। চাই না এমন কোন দুর্নীতিবাজ থাকুক যে আমাদের আবার পরবর্তীতে আমাদের রাস্তায় নামতে হয়। আমরা চাই না যে পরবর্তীতে এর কারণে আমাদের রাস্তায় আসতে হবে। আমরা চাই এই যে হয়েছে এর মধ্যেই আমরা এই দুর্নীতি সব মুছে ফেলবো। স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে আছে কিছু থাকবে না। আমরা চাই আমাদের ছোট ভাই ও বড় ভাই সবাই আমাদের সাথে একত্রবদ্ধ হয়ে কাজ করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ছাত্রদেরকে বলতে চাই তারা যদি কিছু বলতো। ধন্যবাদ আইনকে, যে খুবই দিক নির্দেশনা এবং অগ্নিস্তম্ভ তার বচনভঙ্গি আসলে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আসলে তার ভিতরে তার কথার ভিতরে ফুটে উঠেছে এবং আসলে আমাদের ছাত্রদের ভিতরেও যে মেধা, মননশীলতা এবং বাচনভঙ্গিতা এবং আন্দোলন সংগ্রামকারী মনোচিতা আছে সেটা প্রকাশ পেয়েছে। তার যে তোমাদের বড় ভাই হিসেবে সে যে দিক নির্দেশনা দিয়েছে তোমরা অবশ্যই সেটা পালন করবে। সাথে তারা যে কাজগুলো হাতে নিয়েছে যে তোমাদের আঙ্গিনা পরিষ্কার এবং তারা ফুল বাগান করবে, তারা হয়তো 3 মাস থাকবে, কিন্তু তোমাদেরই দায়িত্ব এই ফুল বাগান বা তাকে যে সংস্কারগুলো সঠিকভাবে পরিচর্যা করে সেটার জন্য দীর্ঘমেয়াদী আমাদের স্কুলে থাকে সেটা তোমরা বাস্তবায়ন করবে। আমি চাই 6 to 10 প্রত্যেক ছাত্র একই চেনে থাকবে, একইভাবে একই কমেন্টে চলবে এবং তোমাদের মাঝে কোনো ধরনের যে বৈষম্যতা যেন না থাকে। সবাই ছাত্র, বাংলাদেশ ছাত্রদের দ্বারা আজকে সংস্কার হচ্ছে, কারণ দীর্ঘ 15টা বছর বাংলাদেশ বিভিন্ন দিক থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। সেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখতে পাচ্ছি, তোমরাও দেখছো। কিন্তু বাংলাদেশের জন্য এ ধরনের আর পরিস্থিতি না যায়, আর এই ধরনের পরিস্থিতি না যাওয়ার প্রধান হাতিয়ার হিসেবে তোমরা কাজ করবে, তোমরা নিয়ামক হিসেবে কাজ করবে। যেখানে দুর্নীতি দেখবে, যেখানে বৈষম্য দেখবে, তোমরা রুখে দাঁড়াবে। আর যেরকম ছাত্র সমাজ তোমাদের বড় ভাইরা দাঁড়িয়েছে, তোমরা প্রতিটা তোমাদের পরিবার থেকে শুরু করে, তোমার সমাজ থেকে শুরু করে, তোমার স্কুলের প্রতিষ্ঠান থেকে শুরু করে, রাষ্ট্রের প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে তোমরা তোমাদের বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী স্লোগান জাগ্রত করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন তোমাদের সামনে আলোচনা করবে অত্র বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র আন্দোলন এবং কোঠা আন্দোলনকে ভিত্তি করে যে সমস্ত ছাত্র দলের ছাত্ররা শহীদ হয়েছে তাদের রোহের বার্তা উপলক্ষে আজ উত্তরী মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক স্যার এবং অত্র বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের কর্মচারী এবং আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তোমরা সবাই তো ভালো আছো নাকি? ঠিক আছে, আমিও তোমাদের আমাদের ভালো আছি। তো আমরা ইতিপূর্বে দেখেছি এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, কোনো আন্দোলন ব্যর্থ হলেও ছাত্রদের আন্দোলন ব্যর্থ হয় না। এটা আমরা এই 2024 সালে এটা আমরা দেখতে পেলাম। তো যাই হোক, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে
যে সমস্ত ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তাদের রোহের মাগফিরাত কামনা করি এবং শহীদ সরকারের যে পতন